রহমানির রহিম লাকাদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া বুসিরা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। সূরা আদিয়াত 114 সূরার ভিতরে 11টা আয়াত আছে। আমি শেষে 6 থেকে 5টা আয়াত পড়লাম। আল্লাহ আয়াতের সামনে সারমর্ম কি বলছে বিস্তারিত করে আসতেছে। আল্লাহ এই আয়াতটা দিয়ে অনেক কিছু বুঝাইছে মানুষকে, দুনিয়া এবং আখিরাত এই আয়াতের ভিতরে বুঝাইছে। আল্লাহ বলছেন আয়াতের ভিতরে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, মানুষ তার নিজের ব্যাপারে নিজেই সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। আমার ভালো আর আমার মন্দ পৃথিবীতে আমার সাথে অন্য কেউ জানে না, আমার নিজের ভালো আর মন্দ আমি নিজেই সাক্ষ্য। এই জন্য আল্লাহ বলছে ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ বলছেন মানুষ ধন সম্পদ পাইয়া দলের মায়ের মহব্বত করে আখিরাত ভুলে যায়। বলি নাউযুবিল্লাহ। মানুষ কি ধন সম্পদের মায় কি দুনিয়া কি আখিরাত ভুলে যায়, অন্ত হয়ে যায়। وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بؤسر ما في القبور। মানুষ কি জানে না যে তারে কবর দেওয়ার পর আমরা কবর থেকে আল্লাহ উঠাই দিই। বলি সুবহানাল্লাহ। এটা কি করে বিশ্বাস? আমরা যে কালেমা পড়ি, কালেমার ভিতরে একটা কালেমা আছে ইমান মুফাসসাল, আর 7টা বিষয় হলো ইমান। তার একটা হলো মানুষকে মানুষকে কবর দেওয়া করে আবার কিয়ামতের ময়দানে কবর থেকে জিন্দা করে উঠাইব, এই প্রতি বিশ্বাস থাকা হলো ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতে বলছেন ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া বুসিরা মা ফিস সুদুর। সেদিন প্রকাশ করে দিল, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভালো মন্দ সেদিন আল্লাহ কি করবে প্রকাশ করে দিল। দুনিয়াতে ভালো কাজ করলে সেটা প্রকাশ হয়, মন্দ করলে প্রকাশ হয় নাকি হয় না? সেটা তো একটি গ্রুপ, মিনিস্টার গ্রুপ, হুজুর গ্রুপ, বিশ্বাস গ্রুপ, সাধারণ মানুষ গ্রুপ, ইউনিয়ন প্রতিনিধি গ্রুপ, চেয়ারম্যান মেম্বার গ্রুপ, কি হয় মানুষ জায়গা দেয় সাথে সাথে সরে যায় না। এই জন্য আল্লাহ বলছেন আয়াতের ভিতরে বলছে ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া বুসিরা মা ফিস সুদুর। অন্তরে যা আছে, আমার মনের ভিতরে যা আছে সব সেটা আল্লাহ প্রকাশ করে দেয়। মনে মনে যা কইছি, মনে মনে যা বলছি সেটা আল্লাহ জানে। ভালো বললে মনের দিকে যদি রেওয়াজ আসছে, কোরআনের মধ্যে আসছে, মানুষ যদি অন্তর দিয়ে খারাপ ধ্যান ধারণা, খারাপ চিন্তা ভাবনা করে সেটাও আল্লাহ জানে। সেটা কি জানে? আল্লাহ জানে। ওইটারও হিসাব আছে, মনেরও ওইটারও হিসাব আছে। কল্পনা করতেছি, খারাপ ধারণা করতেছি, খারাপ কিছু করার ধারণা করতেছি, অন্তর দিয়ে করতেছি, এইটা সেদিন আল্লাহ অন্তরে দাও সেদিন আল্লাহ প্রকাশ করে দেবে। أفلا إذا بُسِرَ مَا فِي الْقُبُورِ وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ। সেদিন মানুষ যা কিছু করছে আমার আল্লাহ সব ব্যাপারে অবগত আছে। মানুষের ব্যাপারে সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ অবগত আছে। কিন্তু মানুষ আর জিন ব্যতীত অন্য কোন জিনিসের আল্লাহ হিসাব নেই। গরু ছাগল গাছপালা আল্লাহ সৃষ্টি করছে আমাদের জন্য, মুশকিল করছে, এদের কোনো হিসাব কিতাব শুধু হিসাব আমাদের আছে। মানুষের হিসাব হবে কি হবে? আল্লাহ বলেছে ইন্নী যালামতু ওয়া হিসাবিয়া, বলছে মানুষের হিসাব হবে। হিসাবের কাজ করায় দাঁড়ায়। বর্তমানে যদি অপরাধ হয়, অপরাধ করলে কাজ করায় দাঁড়াতে হয়, বিচার হয়। যে নয় জরিমানা হয়
ফাঁসি হয়, অপরাধ করে শাস্তি হয়। এটা শরীয়তের বিধান। এখানে অকৃতজ্ঞ বলা হয়েছে কেন? এই যে বর্তমান যুগে দেখেন, এই যে ফুটবলের সরাসরি আসছে, মানুষ এটা নিয়ে ব্যস্ত আছে, অনেক মানুষ আছে ব্যস্ত আছে, কিভাবে খেলা দেখা হইব, কিভাবে এটা কাকে কোনটা দল করবো, এই যে একটা প্রতিযোগিতা, এবং এটা নারাজ অনেক সময় মারাও যায়, এই যে একটা প্রতিযোগিতা, এটা দুনিয়ার প্রতিযোগিতা। এটা নিষেধ না, আমি নিষেধ করতেছি না, দল করে যে যারা করে, কিন্তু আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো মানেন, আল্লাহর হুকুম মানেন। আল্লাহ যে অর্ডার দিয়েছে, আল্লাহ যে আমার আপনারে বানাইছে, আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে, তার হুকুম মানতে হবে না, মানতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে আয়াতে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন বিপদে পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসিবতে যখন পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা তখন সর্বহালতে আমার প্রতি সেজদে, বান্দা সর্বহালতে আমি আল্লাহর প্রতি ভরসা রাখবে। বান্দা জানে বিপদ মুসিবতে পড়বে, একমাত্র বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করতে পারে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা আসরের ভিতরে বলেন, চারটা জিনিস হলো মানুষের জন্য দামি। তার একটা হলো সবর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শেষের নাম্বার হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্যের তিনটা বিষয় আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। মানুষকে ধৈর্যের ব্যাপারে তিনটা বিষয় উল্লেখ করে দিয়েছেন। এক নম্বরে ইবাদত করতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত করতে যাবে সব ইবাদতের ক্ষেত্রে কষ্ট আছে, ত্যাগ স্বীকার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ কিরকম বুঝেন? মনে করে আমাদের এই এলাকায় তাবলীগ জামাত কিন্তু কম, তাবলীগ জামাত কিন্তু কম এলাকায় আছে, আমাদের এখানে কম। বাড়ি গাড়ি মহব্বত ভালোবাসা সব কিছু সাইডে দিয়ে, সরকার আদি টাকা পয়সা সব পায় আছে দিয়ে আল্লাহর রাস্তায় দিন শিকার জন্য চলে না। কয়েকদিন আমি 40 দিন, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের মানুষ কি জন্য? দিন শিকার জন্য না, দিন বুঝার জন্য না। এখন ওই জায়গায় যাওয়ার পরে তারপরে সে যত মানুষ যায় দিন শিক্ষা করার জন্য, দিন বোঝার জন্য যায়, একটা আমির নিযুক্ত থাকে, একটা নেতা নিযুক্ত থাকে, 40 জন একটা নেতা থাকে। নেতা যে নির্দেশনা দেয়, যে আদেশ দেয়, সে আদেশ মতো তার কাজ করতে হয়। তাহলে বুঝাইছে নেতার আনুগত্যের মাধ্যমে কাজ করলে ওই কাজের ভিতরে আল্লাহ সুবহানাহু বরকত দেয়। সুবহানাল্লাহ। আপনি শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। তাহলে নেতার আনুগত্য করা কি? তো নেতা হইতে কিরকম, নেতার চারিত্রিক কোন কিরকম হইতে ভালো হইতে, যারা নেতা বানাইছে তাদের একটা মসজিদে ইমাম, হয়তো একটা বড় মসজিদে খুঁটি, হয়তো একটা একটা দেখা যায় যে বড় মানের একটা মুহাদ্দিস, বড় মানের একটা শিক্ষক, তাকে নেতা বানাইছে। এই লোকটা এদেরকে শিক্ষা দিতে পারবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে কষ্ট আছে না নাই? আছে। ওই যে দৈরা দৈরা আপনার নামাজ শিখাইতেছে, দৈরা দৈরা আপনার ওযু শিখাইতেছে, দৈরা দৈরা আপনার প্রস্তাব পায়খানা শিখাইতেছে, দৈরা দৈরা আপনার কিভাবে মসজিদে আসতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, এটা শিখাইতেছে। এটা শিখানোর ভিতরে দেখে আমি যদি ওই জায়গায় না যাইতে পারি, ঘুমাইতে 6টা আদব আছে, আমি শিখতে পারতাম। রাসূলের সুন্নতের ভিতরে বলা হয়েছে যে একটা সুন্নত যদি কেউ আমল করে, তার 100টা কথা করা শহীদের সব আমল হবে। সুবহানাল্লাহ। যেমন আমাদের দেহের ভিতরে, এই পেটের ভিতরে 3টা সুন্নত আছে, মরা কিন্তু জিন্দা নাই। বলবেন কেমনে মরা? আমি বুঝাইতেছি আপনাদের, যে দেখেন ইবাদত করতে গেলে ধৈর্য লাগে। পেটের ভিতরে বোঝানো হয়েছে 3টা সুন্নত আছে। একবার পেটকে খানা খাইতে হবে, একবার খালি রাখতে হবে, আর একবার পানি রাখতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা যখন খানা খাই, খাইতে বলে পানি, আর আপনি খালি দোকানটা দূরের কথা, যত আসতে পারে আর যত খাইতে পারে।
পেটটা পরিপূর্ণ করে বইয়া খায়, খাওয়ার পরে কি হয়, আমাদের সমস্যা হয়। বিজ্ঞানী গবেষণা করছে, মানুষ যখন পরিপূর্ণ খানা খাবে, খাওয়ার পরে যখন সে এই খানাটা তার হজম শক্তি হইতে, বিজ্ঞানী গবেষণা করছে, তার দেহের থেকে হজম শক্তি ক্রিয়াটা আস্তে আস্তে লোপ পাইব, তখন তার ভিতরে অসুখ এবং বিসুখের সম্ভাবনা থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস 1400 বছর আগে রাসূল বলে গেছে যে তোমরা যদি এই হাদিসটা আমার তোমাদের শরীরটা পরিপূর্ণ সুস্থ থাকে, কি বলছে রাসূল? সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার আগে ধৈর্য লাগবে, কি লাগবে, খাবার খেতে হবে কি পরিমাণে কম, একবার খালি আর একবার কি পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতদিন তিনি বেঁচে আছেন, তখন খানা খেতে এইভাবে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কোনোদিন পেটের ব্যথায় ভুগতেন না, গ্যাস্ট্রিক আলসারের ব্যথায় ভুগতেন না। আর আমাদের এখন দেখেন 70-80% লোকের গ্যাস্ট্রিক আছে, আছে না ভাই? আছে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদত করতে গেলে খানা খেতে নিতে হবে। খানা খেলে কি ইবাদত, দোয়া করলে ইবাদত, খানায় হাত দিলে ইবাদত, খানার ডানপাশ থেকে আপনি খানা খেলে ইবাদত। খানা খাওয়ার পরে যদি আপনি পেটটা ধুইয়া পানি খান, বিজ্ঞানী গবেষণা করছে, আমার কথা বানানো না, বিজ্ঞানী গবেষণা করছে, কোন মানুষ যদি খানা খাওয়ার পরে হাত আর পেটটা ধুয়ে পানি খায়, ওই ব্যক্তির গ্যাস্ট্রিকের 16%-এর ভিতরে 8% গ্যাস্ট্রিক রোগটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার রোগে তার দেহের ভিতরে যে খানা গেছে, খানা খাওয়ার পর পানি দিয়ে পেটের দিয়ে খানা খাওয়ার পর এই জিনিসটা যদি বান্দায় খায়, তাহলে তার পেটের যে পরিপাকতন্ত্রের ভিতরে খাদ্যগুলো যাওয়ার পর এটা তার ওষুধ হিসাবে বর্ণনা করা আছে, এটা ওষুধ হিসাবে বান্দার কাজ করবে। এই জন্য বলছে, একটা হাদিসের উপর আমল করতে পারলে 100টা গলা কাটা শরীরের সব তার আমল হয়ে যাবে। এক নম্বর ইবাদত কি? ইবাদতের কষ্ট আছে না? ইবাদতের কষ্ট আছে। একটা ভালো পোশাক করতে হবে, টুপি করতে হবে, না থাকলে কিনতে হবে নাকি, তারপরে একটা পায়জামা করতে হবে। আর আমার সাপ আছে, সাপ করলে বসে নেয়, সাপ করে নামাজ পড়লাম, টুপি দিলাম, সমস্যা নেই, পাগল করলাম, সমস্যা নেই। পোশাকেরও বিষয় আছে। পোশাক কি আল্লাহ বলে আসছেন, আল্লাহ মেহমান আসছেন, একটু দামি পোশাক করে দুনিয়ার মানুষকে দেখানো না, আল্লাহকে দেখানো, আল্লাহকে দেখছে। বড় করেছে 2 নাম্বার হইল আপনি বিপদ আপদে ধৈর্য ধারণ করা। অনেক মানুষ আছে দেখবেন, এই যে কিছুদিন আগে আমাদের চালু কাকারে মারা গেছে, কাপড় বানানোর জন্য, ওই আহমদ কাপড় বানানোর জন্য গেছে, অসুস্থ হয়ে এর বর্তমানে আইসিতে আছে। আমি মোবাইলে দেখলাম, আপনার সকলে দোয়া করেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে বলে। আমি একটা মানুষের হক হইল তার জন্য দোয়া করা, এছাড়া কিছু করা যাবে না। কারণ আল্লাহ তার নির্ধারিত সময় ঠিক রেখে দিয়েছে। কারণ যখন সে জন্ম দিয়েছে